বিনা সুদে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভনে দেশের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষকে টাকা আনার একটি প্রতারণার ঘটনা উদ্ঘাটিত হয়েছে। লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার এমন একটি ঘটনা ঘটে যেখানে 3 শতাধিক নারী পুরুষ ও কিশোর কিশোরীকে ঢাকায় নেওয়ার চেষ্টা করেছিল একটি চক্র। রোববার রাতে লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার করৈতলা বাজারে নারী পুরুষদের একত্রিত করার সময় স্থানীয়রা সন্দেহ করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3টি বাস ও 4টি মাইক্রোবাস জব্দ করে এবং 11 জনকে আটক করে। আটক বাসযাত্রীরা জানান তাদের ঢাকায় শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশে অংশগ্রহণ নিতে বলা হয়। এতে যোগ দিলে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। প্রতিজনকে 1000 টাকা করে নেওয়া হয় এবং একটি টোকেন দেওয়া হয় যেখানে লেখা ছিল অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। সরেজমিনে দেখা যায় রোববার রাত থেকে ঢাকা, শাহবাগ সহ বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী পুরুষ জড়ো হতে থাকে। বাস ও মাইক্রোবাসে করে তাদের ঢাকায় আনা হয়। ঢাকায় আসা ব্যক্তিদের অনেকেই জানান পরিচিত লোকেরা তাদের এই প্রলোভনে ঢাকায় এনেছেন। তবে ঢাকায় পৌঁছানোর পর ওই পরিচিত ব্যক্তিরা আর তাদের সঙ্গে যোগাযোগ করছে না। তাদের কারো সঙ্গে সুনির্দিষ্ট কোনো ঋণের শর্ত বা বিস্তারিত পরিকল্পনা ভাগ করা হয়নি। কমলনগর থেকে আসা গৃহবধূ নাসিমা বেগম বলেন, আমরা গাড়ি ভাড়া বাবদ 1000 টাকা দিয়েছি। তারা বলেছিল টাকা গেলে ঋণের ব্যবস্থা হবে। একই ধরনের কথা বলে আলেয়া বেগম, যিনি জানান তারা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সমাবেশে অংশ নেবেন এবং পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাব দেবেন।